খিচুড়ি তো অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে এই নতুন ধরনের খিচুড়ির রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। বৃষ্টির দিনে খেতে কিন্তু দারুণ মজা লাগে, এতটা টেস্টি হয়, তার সঙ্গে সুগন্ধটা দারুণ হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আর এখানে শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিতে হবে। এবারে ফোড়নটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, জাস্ট কিছু সেকেন্ডের জন্য, খুব একটা ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। যখন দেখবেন একটা মিষ্টি সুগন্ধ আসতে শুরু করেছে, তখন এখানে কিছু কাঁচা সবজি দিয়ে দিতে হবে। এখানে আমি নিয়েছি আলু, পটল আর গাজর। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি সময় দিতে পারেন। সবজিগুলো দেওয়ার পরে ভালোভাবে একটুখানি প্রথমে ভেজে নিতে হবে। লবণ ছাড়াই এখন 1 মিনিটের জন্য সবজিটাকে ভাজতে হবে। প্রথমে লবণ দিলে তাহলে সবজির মধ্যে থেকে জলটা বেরিয়ে আসবে, তাই লবণ ছাড়া ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটাতে ঝাল হবে না একদমই, একটুখানি কালারটা সুন্দর হবে। এবার এখানে একটা টমেটো কুচি আর 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ। এবারে সমস্ত কিছু ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে প্রথমে, তারপরে 1 মিনিটের জন্য একটুখানি ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের জালটা একদম লোতে থাকবে, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো একদম লো ফ্লেম রেখে জাস্ট এখানে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, 1 থেকে 2 মিনিট। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এবং ডাল। এখানে আমি মুসুর ডাল, মুগের ডাল দুটোই একদম মিক্স করে নিয়েছি। আপনারা যে কোনো একটা ডাল নিয়েও এখানে করতে পারেন। আর তার সঙ্গে চালও নিয়েছি, যেমনটা খিচুড়ি আর কি তৈরি করবো সেভাবে আমি চাল ডালটা পরিমাণ মতো নিয়ে ভালোভাবে জল দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। তারপরে এখানে আমি জলটা ছেঁকে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটুখানি কষাতে হবে, লো ফ্লেম রেখে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে এই মশলাটার সঙ্গে চাল ডাল। তো ভালোভাবে কষানো হয়ে গেলে মানে 2-3 মিনিট পরে এবার এখানে জল অ্যাড করে দিতে হবে। একদমই নর্মাল জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা। তো এখানে কিন্তু জলটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা ভুনা খিচুড়ি তৈরি করছি, একটুখানি শুকনো শুকনো খিচুড়িটা তৈরি হবে। তো একটু পরিমাণ মতো দিতে হবে যাতে এই চাল ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। তো জলটা দেওয়ার পরে একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে টকবক করে ঝোলটা ফুটতে শুরু করে। যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই এটাকে আমি সরাসরি নামিয়ে নেব একটা প্রেশার কুকারের মধ্যে। তো এটাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তারপর আরেকটু সামান্য জল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো আর একটু লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, একটুখানি গরম মশলা গুঁড়ো। তো এখানে কিন্তু জল আবারও বলছি বেশি দেবেন না, যেহেতু এটা একদম চাপ চাপ তৈরি হবে, সেভাবে বুঝে জলটা দিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। খুব ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট এখানে 2 থেকে 3টে সিটি দিতে হবে, তাহলে চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর খিচুড়িটাও একদম যেমনটা আর কি ভুনা খিচুড়ি হয় শুকনো শুকনো, সেভাবেই তৈরি হবে। তো এবার আমি এখানে 2-3টে সিটি দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা যদি এখানে খিচুড়িটা একদম নর্মালি খেতে চান, তাহলে একটুখানি জলটা আর কি বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটু নরম আর একটু পাতলা তৈরি হবে। আমি যেহেতু এখানে ভুনা খিচুড়ি তৈরি করছি, তাই একদম চাপ চাপ তৈরি হয়েছে। আর 2-3টে সিটি দেওয়ার পরেই চাপাটা খুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি খিচুড়ি একদম এখানে রেডি হয়ে গিয়েছে। দেখুন জলটাও স্যুপ করে নিয়েছে, চাল ডাল পারফেক্টলি এখানে কুক হয়েছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর খিচুড়ির কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, তার সঙ্গে স্মেলটাও দারুণ ছিল। খিচুড়ির রেসিপিটা একদম তাড়াতাড়ির মধ্যে পারফেক্ট একটা রেসিপি, খেতেও দারুণ টেস্টি। এটার সঙ্গে আপনারা চিকেন কষা অথবা ঝুরি আলু ভাজার সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।